আচ্ছা, এই যে একটা স্পেশাল টাইপ, এটা আমি তোমাদের বলবো যে এটা একটা স্পেশাল টাইপ। ঠিক আছে, এই টাইপ দিয়ে তুমি অনেক অঙ্ক প্র্যাকটিস করতে পারো, অনেক অঙ্ক রয়েছে প্র্যাকটিস করা যাবে। দূরপাল্লা ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায়, তাহলে ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 20% বৃদ্ধি পেলো। বৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল। তাহলে যাত্রী সংখ্যা কি হলো? 25% কমে গেল। তাহলে আয় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো যে ট্রেনের ভাড়া বেড়ে গেছে 20% আর যাত্রী সংখ্যা কমে গেছে 25%। তো তোমরা এটা যখন সলভ করেছিলে নর্মালভাবে, সেটা কিন্তু অনেক বড় হয়েছিল। যে তোমরা ধরে নিয়েছিলে, ধরলাম যে ট্রেনের ভাড়া 100 টাকা, তাহলে বৃদ্ধি পেয়ে এখন কত হয়ে যাবে? 120 টাকা। তারপরে ধরো যাত্রী সংখ্যা আগে ছিল 100 জন, এখন হয়ে গেল 120 জন। 25% কম মানে 75 জন, তাই তো? 75 জন হয়ে গেছে। তো সেইভাবে তোমরা ক্যালকুলেশন করেছো। কিন্তু তোমাদের আমি একটা দারুণ ট্রিক্স শিখিয়ে দেবো, যেখানে তোমাদের এত কিচ্ছু করতে হবে না। একটা ফর্মুলা মনে রাখবে এই টাইপের অঙ্কের জন্য। সেই ফর্মুলাটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট, এত পার্সেন্ট। এবার এক্স কোনটা? এক্স মানে হলো যে প্রথমটা 20%, সেটা হলো এক্স। আর ওয়াই কোনটা? 25%, যেটা পরে দেওয়া আছে সেটা হলো ওয়াই। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি কি? যেমন যখন বৃদ্ধি বলবে তখন আমরা প্লাস রাখবো, যখন হ্রাস বলবে কমে যাবে তখন আমরা মাইনাস রাখবো। তাহলে হিসাব মতো আমাদের এক্সটা কি হচ্ছে? এক্স এর মান হয়ে যাচ্ছে +20, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার জন্য এক্স এর মান হয়ে যাচ্ছে +20 আর 25%, তাই তো? ওয়াই এর মান আমাদের হ্রাস পাচ্ছে বলছে, তাহলে -25 হয়ে যাবে ওয়াই এর মান।